দেখতে একেবারেই ডাল ফসলের মতো চারা, তবে এগুলো হচ্ছে সয়াবিনের চারা। এগুলো থেকেই ফলন আসে এবং সেই ফলন থেকেই মূলত আমরা যে রান্নার কাজে ব্যবহার করে থাকি সয়াবিন তেল, সে তেল সংগ্রহ করা হয়। যেমন আমরা সরিষার থেকে সরিষার তেল সংগ্রহ করে থাকি, ঠিক তেমনি এই যে সয়াবিন থেকেও ঠিক তেমনিভাবে আমি সয়াবিন তেল সংগ্রহ করে হয়ে থাকে। একেবারে বিস্তীর্ণ মাঠ জুড়ে এই চাষাবাদ রয়েছে। নোয়াখালীতে কিন্তু এই তেল জাতীয় ফসলের চাষে আগ্রহী হচ্ছেন কৃষক। দিন দিন কৃষকের পরিমাণ বাড়ায় সরকার এখানে ভর্তুকিও দিচ্ছেন এবং এর ভালো ফসলের জন্য কৃষি অধিদপ্তর এবং কৃষি বিভাগ এবং কৃষি গবেষণা বিভাগ সবাই কিন্তু সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন। এগুলো আপনি যে জাতগুলো দেখছেন এগুলো বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল সয়াবিনের জাত। এগুলোর অনেকগুলোই লবণ সহিষ্ণু, এগুলো লবণাক্ত অবস্থায় এগুলো চাষযোগ্য। এটা 8 ডেসিসিমেন্স থেকে 10 ডেসিসিমেন্স পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ যে লবণাক্ততা, সে লবণাক্ততা সহনশীল। আর যে এই মাঠটা দেখতেছেন, এই একই মাঠের ভিতরে আমাদের পুরা বিনা সয়াবিন 6, এই 6-এর একটা পুরা আমাদের প্রদর্শনী রয়েছে। আমাদের দেশে যে পরিমাণ সয়াবিন এর চাহিদা, আসলে আমরা সেই পরিমাণ সয়াবিন আসলে প্রডিউস করতে পারি না। এই জন্যই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আমরা গবেষণা প্রতিষ্ঠান যেগুলো আছে তার ভিতরে অন্যতম বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা, সেই বিনা আমরা এই ফসল নিয়ে আমরা এখন কাজ করি। আমাদের যে এই উপকেন্দ্রটা বিনা উপকেন্দ্র সুবর্ণচর নোয়াখালী, এই উপকেন্দ্রটা বিশেষ করে এই সয়াবিন ফসলের গবেষণার উপরে আমরা বেশি মনোযোগ দিয়েছেন এবং লক্ষ্মীপুর, এই নোয়াখালী, ফেনীর কিছু অংশ, এই জায়গাগুলোতে একটা মানে এই সয়াবিনের হাব। এখানে যে পরিমাণ সয়াবিন উৎপাদন হয় সেটা একদম অসংখ্য। তবে জেলা হিসাবে এখানে প্রচুর পরিমাণ সয়াবিন। আগে কি হতো এই জায়গাটায়? এই জায়গাগুলোতে অনেক জায়গাগুলোতে ম্যাক্সিমাম জায়গাতে ফেলো থাকতো, মানে পুরো অনাবাদি থাকতো, ফাঁকা থাকতো। এই জায়গাগুলোতে আমরা এখন চাষাবাদের আওতায় নিয়ে আসছি। আগে যে বিষয়গুলো ছিল যে এগুলোর জীবনকাল ফসলের অনেক বেশি ছিল। আচ্ছা, এখন আমরা যে জাতগুলো মাঠে নিয়ে আসছি সেগুলো ফলনও যেমন ভালো, এগুলো জীবনকালও কম। এই অঞ্চলে আমরা 4 টন বীজ আপনার বিনা সয়াবিন বীজ আপনার কৃষক পর্যায়ে আমরা চাষ করাচ্ছি। এই 4 টন বীজ এই বিনা শক্তিশালীকরণ প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। এবং এই অঞ্চলে যেহেতু লবণাক্ত এলাকা, লবণাক্ত জমিতে অনেক জমি পতিত থাকে, সেই পতিত জমিতে থেকে যাতে আমরা লবণাক্ত সহিষ্ণু জাতগুলো দিয়ে আর কি পতিত জমিটাকে সর্বোচ্চ ব্যবহার করতে পারি, সেই জন্য আমরা আমাদের প্রয়াস, আমাদের চেষ্টা করে যাচ্ছি। আশা করি সামনের দিনগুলোতে আমাদের বিভিন্ন যে প্রযুক্তি আছে এই প্রযুক্তিগুলোর মাধ্যমে আমাদের যে প্রকল্পের যে সহযোগিতা আছে, প্রকল্পের মাধ্যমে যে কাজগুলো আমরা সুন্দরভাবে করতে পারবো এবং কৃষকরা লাভবান হবে, উপকৃত হবে।